মঠমুড়া জামে মসজিদের খতিব, দক্ষিণ পাড়ার জামে মসজিদের খতিব মৌলানা জিল্লুর রহমান, মৌলানা জিল্লুর রহমান। উনি অত্যন্ত ভালো মানুষ এবং উনি ভালো ভালো কথা বলেন, কোরআন তাফসীর ভালো জানেন। সেহেতু গ্রামের লোক হিসাবে আমরা দূরের মানুষের দিকে অপেক্ষা করি। তো উনি কিছু সময় নিয়েছে। মৌলানা আবুল হাসান আনসারী সাহেব যখন আসবে তার আগ মুহূর্ত পর্যন্ত উনি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। এখন আপনাদের সম্মুখে ওয়াজ করবেন মৌলানা জিল্লুর রহমান সাহেব, মঠমুড়া জামে মসজিদের খতিব। আমি ওনাকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم عن اللغو معرضون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ ভরিয়া পড়ুন
পড়ুন নবীজির শরণে, রোজ হাসরে নবী বিনে শফাআত করিবেন কে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله 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 তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। আমার দয়ার নবীকে বানাইলা তুমি, দয়ার নবীকে বানাইলা তুমি, তোমার প্রিয় হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মঠমোড়া স্কুল পাড়ার উদ্যোগে আয়োজিত 29তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, আজকের মাহফিলের প্রধান তাফসীর কারক, সুদূর গোপালগঞ্জ থেকে আগত হযরত মাওলানা মুফতি কারি কুতুবুল আজম খান পীর সাহেব, ফুরফুরা শরীফ, মকসুদপুর, গোপালগঞ্জ। আজকের দিনের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মোহাম্মদ আবুল হাসান আনসারী সাহেব, সুদূর কুষ্টিয়া থেকে আগত। আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আমার আন্তরিক মুবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সংক্ষিপ্ত পরিসরে হেদায়েতের উদ্দেশ্যে এই আয়াতের উপর কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে। সূরাতুল মুমিনুনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু গুণ বর্ণনা করেছেন,
যে গুণগুলো কোনো মুমিন অর্জন করতে পারলে ওই মুমিন জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে একটি গুণ হচ্ছে যে সে অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকবে, সব ধরনের পাপ থেকে দূরে থাকবে। খুন খারাপি, চুরি ডাকাতি, মারামারি, হানাহানি, কাটাকাটি, জুয়া, চুরি, বাটপারি, কালোবাজারি, ধর্ষণ, হাইজাক, ছিনতাই, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, সমস্ত পাপ থেকে সে বিরত থাকবে, জবানের হেফাজত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা কথা বলি, আমি চুরি করি, আমি খুন খারাপি করি, আমি জিনা করি, সব ধরনের পাপ কাজ আমার দ্বারা সংঘটিত হয়। আমি এতগুলো পাপ কাজ থেকে বিরত থাকতে পারবো না। আপনি আমাকে এমন একটা পাপের কথা বলুন যে পাপ কাজটা থেকে আমি বিরত থাকতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মিথ্যা কথা বলো না। ওই ব্যক্তি চিন্তা করলো যে মিথ্যা কথা শুধু বলবো না, এটা খুব সহজ কাজ। যখন সে রাতের বেলায় চুরি করতে যাবে তখন সে চিন্তা করলো, আমি তো চুরি করতে যাব, চুরি করে আসার পথে মানুষ যখন আমাকে জিজ্ঞাসা করবে তখন তো আমাকে সত্য কথা বলতে হবে। আবার সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমার দেখা হয়ে যায়, তাহলে তিনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে তো সত্য কথা বলতে হবে। রাত্রে জিনা করতে যাবেন, চিন্তা করলেন জিনা করে আসার সময় মানুষ যখন আমাকে জিজ্ঞাসা করবে তখন তো আমাকে সত্য কথা বলতে হবে। সকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আমার দেখা হবে, তিনি আমাকে জিজ্ঞাসা করলে তখন তো আমাকে সত্য কথা বলতে হবে। এইভাবে আস্তে আস্তে সমস্ত পাপ কাজ ওই ব্যক্তি ছেড়ে দিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয় তাহলে আস্তে আস্তে সব পাপ কাজ থেকে সে দূরে সরে যাবে, সে পাপ কাজ করতে পারবে না। এই জন্য কোনো অবস্থাতেই মিথ্যা বলা জায়েজ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববিবাহিতা স্ত্রীকে ঘরে আনা হলো। ঘরে এক পেয়ালা দুধ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এক পেয়ালা দুধের কিছু অংশ পান করলেন এবং তার নববিবাহিতা স্ত্রীকে পান করতে দিলেন। তার স্ত্রী লজ্জার কারণে বলছে, আমার ক্ষুধা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তার ক্ষুধা আছে কিন্তু লজ্জার কারণে বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মিথ্যা এবং ক্ষুধাকে একত্রিত করো না। এই জন্য কোন আত্মীয়র বাড়িতে যদি বেড়াতে যাই তখন খাওয়ার কথা বললে আমরা অনেক সময় বলি যে খেয়ে আসছি, অথচ বাড়ি থেকে না খেয়ে আসছি। যদি কেউ এরকম লজ্জার কারণে বলে তারপরেও তার আমলনামায় একটা মিথ্যার গুনাহ লেখা হয়ে যাবে, বলেন নাউযু বিল্লাহ।